এই উঠাও। কি উঠাবো? ঘুমটা। ও, আমি তো ভাবছিলাম তুই পা ওঠানোর কথা বলছেন। আমাকে একটা জোক শোনানো, যেটা আমি বুঝতেই পারবো না। আচ্ছা চোখ শুনবি? শোন তাহলে। দুটো দুধ পাশাপাশি বসে গল্প করছিল। তো একটা দুধ আরেকটা দুধকে বলছে, আমাদের জীবনে জানো তো অনেক কষ্ট, যে আসে সেই এ করে দেয়, ঠিক আছে? কারণ আরেকটা দুধ বলছে, আর বলো না, যা ঝগড়া ঝামেলা সব নিচের গলিতে হবে, আর ধরা সবসময় আমরাই পড়ি। দাদা, এটা কি আপনার ছেলে? হ্যাঁ, এটা আমারই ছেলে। বাহ, খুব ভালো ছেলে। বাবু, তুমি আজকে কি দিয়ে ভাত খেয়েছো? বল, খাসির মাংস দিয়ে, খাসির মাংস দিয়ে। আরে দাদা, আমাদের বাড়িতে এটা রান্না হয় না। শুয়োরের বাচ্চা মিথ্যা কথা বলছে। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য টিকটক থেকে খুঁজে খুঁজে এমন কিছু ফানি কমেডি ভিডিও নিয়ে হাজির হয়েছে, যা দেখলে তোমরা কোনোভাবেই হাসি আটকাতে পারবা না। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তাহলে বলি শোনো, যখন তোমার লিচু লিচু সবাই তোমার পিছু পিছু, যখন তোমার আম আম বাজারে তোমার অনেক দাম, এখন তোমার গেছে ঝুলে, সবাই তোমায় গেছে ভুলে। একটা কথা বলবো? জি বলেন। বিয়ের আগে কি অন্য কোনো ছেলের সাথে শুয়েছিলাম? না না, আমি তো কারোর সাথে শুইনি, ওরা তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে। তোর মধ্যে কি এমন ট্যালেন্ট আছে যেটা আমার মধ্যে নেই? আমি এক হাতে তালি বাজাতে পারি। বাহ, তুই আমাকে একবার সুযোগ তো দিই, দেখ আমি হাত ছয় তালিবাজি দেখাবো। এটা কার বন্ধু হতে পারে? আমার কি দেখে তোমার আমাকে পছন্দ হয়েছিল? তোমার কার্লি হেয়ার দেখে। ও ঠাকুমা, ঠাকুমা দেখো না, দিনকে দিন তোমার নাতির চেহারাটা কি হয়ে যাচ্ছে, কি করা যায় বলো তো? ওকে রোজ রাতে দুধ খাওয়াবি। কিন্তু ঠাকুমা, ও তো দুধ খায় না, শুধু টেপে। বেবি, তোমার ফ্রিজে আমার টাকি মাছটা রাখতে দিবে? মানে? আরে পলিথিন সহ রাখবো তো। আচ্ছা। বেকল মে বোকা চোদা। বলছি কাকা, আপনি যদি 1 মিনিট হাসেন তা আমি আপনাকে 200 টাকা দিব, ঠিক আছে? আটু আটু আর 5 সেকেন্ড হয়েছে, 20 সেকেন্ড আরেকটু পয়সা দিব না, আরেকটু টাকা হবে। তো বন্ধুরা, শুধুমাত্র তোমাদের বিনোদন দেওয়ার জন্য এত পরিশ্রম করে ভিডিও তৈরি করি, তাই ভিডিওতে একটি লাইক এবং এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা বলো তো, ছেলেরা মেলাতে কেন আসে? মেয়ে দেখতে। মেয়ে দেখতে? মেয়েই তো দেখতে আসে। আচ্ছা, আর মেয়েরা কেন আসে? ঘুরতে, কেনাকাটা করতে। দাদা, ঠেলা কেটে আসে, ঠেলা। পাশের বাসার শিরিনা ভাবির স্বামী শিরিনা ভাবিকে প্রত্যেকদিন কিস করে, তোমার কি মন বলে না? আরে ইচ্ছা তো করে, কিন্তু শিরিনা ভাবি তো আমার সাথে কথাই বলে না। বন্ধুরা, তোমরাও কি এই ভাইটির মতো ঠকেছো নাকি জিতেছো? কমেন্টে বলে যাও। পালা 1 মাস হলো ফোনটা লিয়ে, আর এখনই হ্যাং করছে। কি যে হলো বা ফোনটাই? দোকানদারে তাহলে ঠকাইলো তোমাকে? শুরুটা তো তোমার বাবাই করেছে। কিয়ারা আদবানির ফটো দেখে রাখি সামন্তের সাথে বিয়া দিয়ে দিল। কাস্টমার আসলে অমন হুটহাট করে মাল দেখাবি না, আগে কালার জিজ্ঞেস করবি, তারপরে মাল দেখাবি। ভাই একটা কাপড়ে কাপড় দাও তো। ভাই, কি কালার দেবো?
ভাই বুঝছা না, আঙ্গের মতন আল্ট্রা পুরো ম্যাক্স গরিব এই পৃথিবীত নাই। কে কালকে আমার বউয়ের বাচ্চা হয়েছে, তাও আবার ন্যাংটা। হরে ভাই, আঙ্গের 14 গোষ্ঠী সবাই বলে ন্যাংটা হয়ে জন্ম হয়েছে, কেউ বলে আর পেন পিন্দাও নাই, আমিও বলে ন্যাংটা হয়ে হয়েছি। ভাইটির কথায় যুক্তি আছে। তো বন্ধুরা, আমাকে না একটা সাপে কামড়ে দিয়েছে, এই দেখো। আর একটা দাদা বললো তোর হাতে শুধু 15 মিনিট সময় আছে, আর এখান থেকে হসপিটাল হচ্ছে 20 মিনিট। তো আমি সাপটার কাছে গিয়ে আরেকবার কামড় খেয়ে নিয়েছি। তার মানে আমার কাছে এখন মোট 30 মিনিট সময় আছে। তার মানে আমি এরপর বেঁচে যাবো। তো গাইজ, এটা আমার গার্লফ্রেন্ড তো হ্যাঁ। আর বাড়িতে আমার একটা বউ রয়েছে। এবার বউ থাকার পরেও অন্য মেয়ের সাথে প্রেম করা যদি আমার ভুল হয়ে থাকে, তার জন্য আমি ক্ষমা চাইছি। কারণ পৃথিবীতে না আমি প্রথমবার এসেছি, এখানকার নিয়ম কানুন আমার ঠিক জানা নেই। বন্ধু যে উত্তরটি দিল তা কতটুকু সঠিক বলে যাও। আচ্ছা মামা, বউ ছাড়া যে জীবন চলে, এটা কি আপনি বিশ্বাস করেন? অবশ্যই বিশ্বাস করি, রাতে না দিনে। আচ্ছা মামা, বর্তমান যুগে ছেলে মেয়েরা যে চ্যাটিং করতে করতে ভালোবাসা হয়ে যায়, এটাকে আপনি কি বলবেন? এটা স্যাটার ভালোবাসা। এবার দেখো এরা বড় হয়ে কি হতে চায়। বলছি তুমি বড় হয়ে কি হতে চাও? ছাপড়ি। বলছি ভাই, বড় হয়ে কি হতে চাও? জনি সিং। বলছি আপনি বড় হয়ে কি হতে চান? আমি বিশাল বড় ঘুগনিওয়ালা হতে চাই। মতলব ও আলাগ হি লেভেল কা বান্দা থা। বলছি ভাই, তুমি বড় হয়ে কি হতে চাও? চড়াবো। রাকিব, তোর একটা প্রশ্ন করি, যদি সেই প্রশ্নের উত্তর দিতে পারোস তাহলে আমি তোরে 10,000 টাকা দিব, আর যদি তুই না দিতে পারোস তাহলে তুই আমার 10,000 টাকা দিবি। প্রশ্নটা কি বেশি জটিল না? একবারে সিম্পল। হচ্ছে একজন টাকলা মানুষের চুল কাটতে 30 টাকা লাগে, তো 10 জন টাকলা মানুষের চুল কাটতে কত টাকা লাগবে? অ্যাবসলিউটলি রাইট কোয়েশ্চন। এটার আনসার হচ্ছে টাকলা মানুষের চুল আসবে কই থেকে? আর চুল কাটতে কোনো টাকা লাগে না, 10,000 টাকা দাও। হ্যাঁ, চুল কি শুধু মাথায় থাকে? 10,000 টাকা বিকাশে গেছে। এই মুরব্বীদের উত্তরগুলো শুনলে শুধু হাসবা। আপনার ওয়াইফের হাজবেন্ড আপনার কি হয়? শ্বশুর হয়। আপনার ওয়াইফের হাজবেন্ড হ্যাঁ, আপনার কি হয়? আমার হ্যালো গিন্নি। আপনার ওয়াইফের হাজবেন্ড আপনার কি হয়? আমার ওয়াইফের হাজবেন্ড মনে করেন দুলাভাইও বলে, অথবা এই যাও ভাইরাও বলে। এই বন্ধুকে দেখো কত মনোযোগ দিয়ে পড়ছে। এ বাবু, পাড়ার দোকান থেকে একটা ধূপকাঠির প্যাকেট নিয়ে তো খুব মশা কামড়াচ্ছে। দেখছো ছেলেটা পড়ছে, তুমি এখানে ডিস্টার্ব করছো। তোমার জন্য ওর পড়াশোনা হয় না। বাবা, এত মনোযোগ দিয়ে পড়ছে, এবারে তো আইপিএস অফিসার কনফার্ম। আইপিএস? ও কালেক্টর হবে। কানের গোড়া কি খক খক করবে? তোকে কতবার বলে ডাক্তার কাছে যা, ডাক্তার দেখাগা। দেখাল চুনু রে, 5 রকমের রিপোর্ট করেছি, তাও কিছু ধরা পড়েনি। এদের মুখ মহলম দিয়েছে। সব টেস্ট করালছি, তাইলে একবার পোস্টমর্টম করে এলদি। হাট, পোস্টমর্টম করে নাকি? পোস্টমর্টম তো মরা মানুষের করে। মরা মানুষের অসুখ হয়? দেখো, এই হলো কচু পাতা, আর এই যে মগে জল আছে। হ্যাঁ, কচু পাতাটা কি ভিজলো? না। এই দেখে কি বুঝলা? কি? মেয়েদেরকে যতই বোঝাও, মেয়েরা কোনোদিন বুঝবে না, কচু পাতার মতো। এ ভাই, খেয়ে নেবো নাকি? পাগল নাকি?